আর এই যে আমাদের প্রতিনিধি সমীর বলছিলেন আনোয়ারের কথা, এই আনোয়ারকেও গ্রেফতার করা হয়েছে। আনোয়ারও ওই দিন বোমাবাজিতে অভিযুক্ত। এর আগেও দাদাগিরি কি বলছে দেখুন। এত বড় দাবি, এত বড় কথা, তারপরেও আনোয়ার ছাড়া ছিল। সমীর, একদমই তাই। এতটা প্রভাব না থাকলে সে প্রকাশ্যে কিভাবে বলতে পারে যে 5 গাড়ি পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে তাদের সামনে মার্ডার করতে পারে, এমনকি কৃষ্ণনগরের যারা পুলিশ আধিকারিক তাদেরকেও দাঁড় করে রাখতে পারে। এবং এই যে ভিডিওটা আমাদের হাতে এসেছে, স্থানীয়রা দাবি করছেন এই ভিডিওটা কয়েক মাস আগের, এবং এলাকায় প্রভাব বিস্তার করতে বা বিরোধীদের দমিয়ে রাখতে কিন্তু প্রকাশ্যে এই হুমকি দিচ্ছেন এই আনোয়ার শেখ। এবং তার প্রভাবে এই মোলান্দি গ্রামে কিন্তু বাঘে হরিণে এক ঘাটে জল খেত। এই 4টি বুথ মোলান্দি গ্রামের, সেখানে কিন্তু বিরোধীদের টুস শব্দ করার জায়গা ছিল না এই আনোয়ার শেখের প্রভাবে কিন্তু। এবং বারংবার কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এর আগেও কিন্তু বোমাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং এদিনকে যে ঘটনা ঘটল, আমি আসবো আরো একবার দেখাবো আনোয়ারের সেই ধমকি। দেখুন, 70 মাস পেরিয়েছে, এখন 70 বছর বাড়ি আসতে পারবে। আমি বলছিলাম পুলিশ ডেলিতে মারা করতে 10টা 5 গাড়ি পুলিশ ডেলিতে। আমি যাবো পুলিশকে বলে 20 দিন আসামে আসবে মারা করে দিতে চাইবে। এরকার পুলিশ হয় কৃষ্ণনগর থেকে জেরু ফোন করবে থেকে। এটাও একটা ভাইরাল ছবি। শরীফুল শেখ, সেও গ্রেফতার, তারও বোমাবাজির ছবি। এর আগেও বোমাবাজি। এই ছবিটা কবেকার? এবং শরীফুল হচ্ছে আনোয়ারের ছেলে। সব কিছুতেই পাকা হাত একেবারে আনোয়ারের ছেলে, গোটা পরিবার বলা যায়। সমীর, একদমই তাই। সপরিবারে এলাকায় রীতিমতন দাদাগিরি মস্তানি সন্ত্রাস চালাতো এই আনোয়ার। তার প্রমাণ এই ভিডিও। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে আনোয়ারের 2 ছেলে, তাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু রীতিমতো বোমা ভর্তি বালতি নিয়ে রীতিমতো সেখান থেকে বোমা ছুটছেন। একজনের নাম আশরাফুল, এই শরীফুলকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, এবং আশরাফুল পলাতক। এই যে ভিডিওটা আমাদের হাতে এসেছে সেটা সদ্য পেয়েছি, কিন্তু এই ভিডিওটা স্থানীয়রা দাবি করছেন গত পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই কিন্তু ঠিক এই ভিডিওটা প্রকাশ পেয়েছিল। এবং সেই সময় কিন্তু এরা বোমাবাজি করেছিল, এবং এই বোমাবাজিতে মদত দিয়েছিল আদর শেখ, যে কিন্তু প্রথম দিনই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এবং এর পাশাপাশি এই আনোয়ার শেখের 2 ছেলে, তারা কিন্তু এই বোমাবাজিতে দেখা যাচ্ছে তারা হাতে বালতি নিয়ে ছুটছে রীতিমতো, এবং সেখান থেকে বোমা নিয়ে ছুটছে। এবং এই যে ভিডিওটা, সেটা পঞ্চায়েত ভোটের আগেকার মুহূর্তের, এবং পঞ্চায়েত ভোটে এলাকায় দাপত্য রাখার জন্যই, মানে এই কয়েকজন এত প্রভাবশালী হয়ে উঠেছিল, এত মাথা, একেবারে বলা যায় যে যা খুশি তাই করতে পারি, এরকমটা হয়ে গিয়েছিল যে এই তামান্নাকে খুন করতেও পিছপা হলো না এই আনোয়াররা। Coming